একদম চুপ। এত বড় সাহস আমার এই বাড়িতে বের করে দিতে চান তাই না? এত বড় সাহস করে দিছে। আমি চাই না এই 1000 টাকার লিগে আমার একটা সংসারে অশান্তি লাগু। আমরা যেমনি আছি এমনি ভালো আছি। তুমি তারে আমার অগ্রসরে 2000 টাকা দিয়ে দাও। আমি কি তোমারে কখনো কইছি কেন তুমি তোমার মারে এতগুলা টাকা দিলা? আর আমার মায়েরে আমি 1000 টাকা দিয়ে আসছি, তুমি কিনা সেই টাকা কাইরা আনলা? কি তুমি তোমার মায়ের সাথে আমার মায়ের তুলনা করলা তাই না? কি তুই আমার অমানুষ কইছিস? আজকে তোরে কি সমস্যা? আজকে আমি জানি শেষ করে ফেলাম। কি সমস্যা তোমরা? আরে আরে এই শুনলে তুমি কই যেতেছ? ঘরে তো মন বসতে চায় না, একটু বাইরে বসি, আলো বাতাসটা গায়ের মধ্যে লাগাই, দেখি একটু ভালো লাগে কিনা। সবই তো বুঝি, তুমি যদি গাছতলা যাবো বাড়ির মধ্যে আমি কাম করুম, আমি ওইদিকে খেয়াল করবো না এদিকে খেয়াল করবো, কাও ঘরের মধ্যে থাকলে তার একটু চিন্তা মুক্ত হয় যে তুমি ঘরের মধ্যে আসো। আমি বেশি দূরে যাইতাম না, এই যে এই গাছ তো লইবই মো। না যাও লাগবো না, চলো ঘরে চলো। আরে চলো। মা তুই এই জায়গা কেন আস? আবার অশান্তি করতেছ? কোনো অশান্তি করতে আসি নাই, তাই না? এই জায়গায় 1000 টাকা আছে, এটা দিয়ে আব্বারে ওষুধ টষুধ কিনা খাওয়ায়ও। লাগবো না, তোর বাপের কোনো ওষুধ পানি লাগবো না। ওষুধ পানি যা লাগে আমি ব্যবস্থা করুম। এই টাকা লে তোর বউরে খাওয়াগা যা। দেখো মা, আমি তোমাদের বিপদের কথা শুই না আমি টাকাটা নিয়ে আইলাম, আর এখন কইতাছো তুমি টাকা নিবা না। কি হয়েছে এই টাকায়? নাও, আমি তোমার টাকা দিতে আইছি, এই টাকাটা নাও, তাহলে তোমরা দুইজন ভালো থাকবা। না পছন্দ হইতেছে না। কেন হইতেছে না তুই তো ভালো করে বুঝস। আমি চাই না এই 1000 টাকার লিগে আমার একটা সংসারে অশান্তি লাগু। আমরা যেমনি আছি এমনি ভালো আছি। তোর মতো পোলার কানায় খাইতে হইব না গো, তোর বাপের চিন্তা করতে হইব না। আল্লাহ মানে যতদিন বাঁচিয়ে রাখছে, আমি যেমনি হোক যত কষ্ট হোক তোর বাপের চিকিৎসা ড্রাইভার করবো, যেমনি খাওয়ারের ব্যবস্থা করো, তোর এদিকে চিন্তা করতে হইব না। দেখছো, কিছু কইতে গেলেই খালি কান্নাকাটি। তোমাদের এই কান্নাকাটি আমার সহ্য হয় না। তোমরা কষ্টের মধ্যে আসো, আমি তোমাদের এই সহযোগিতা করতে আইছি, তুমি হাসি মুখে নিবা, তারা আবার অশান্তি করতেছে। এই যে টাকাগুলো দিবে রাইছ, এই টাকাগুলো যে দেওয়ার আমরা নেই, এখন যদি এই টাকাতে কিছু কিনা খায়, তোর বউটা গলার মধ্যে পাড়া দিয়ে বাই করবো, মুখে আঙ্গুল দিয়ে বাই করবো। এইগুলা কি দেখতে ভালো লাগবো? আমাকে দরকার নাই, তোর টাকাও লাগবো না, আর তোর টাকাতে কিছু কিনাও খাইতে হবো না। আরে বাবা, বুঝলাম যে তোমার বৌমা যদি জানতে পারে আমি এই বাড়িতে আইছি, টাকাগুলো দিছি, তাহলে সে ঝামেলা করবো। সে তো আর এখন নাই, আমি তারে না কয়ে আইছি, তুমি টাকাগুলো নিলেই তো পারো। আমি যখন না করছি এই টাকা আমি কিছুতেই নিব না। এত করা কইতাছে, ল না, ল টাকাটা। শেষ তুমি আমার এই টাকাগুলো নিতে কইতেছ কেন? আমি তোমারে কোন দিক দাবাবে রাখছি? আমি কি তোমার ওষুধ পানি কিনে দিতেছি না? তোমার বাড়ি গিয়ে আমি খাওয়ান দিতেছি না? তারপরেও তুমি ওই টাকা নিতে কইতেছ? ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছ, আমি এই টাকা নিমু। এই টাকা দিয়া আমি কিছু খামু না, তোমার পুরান টাকা আমি তোমারই খাওয়াবো। হ্যাঁ, তুমি তো বুঝলা না, আব্বাই বুঝলো। এবার টাকাটা ধরো মা, আমি তাহলে যাই, আবার আইসা দেখে যাবো না। থাকো। চলো ঘরে চলো। কি ব্যাপার? একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না। অনেকক্ষণ তো হয়ে গেল, ও বাড়িতে নাই, ও গেছে কই?
বিষয়টা কেমন জানি খটকা। কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়ায় মাথা চুলকাইতেছো, কার লগে কথা কইতেছো? নিজের সাথেই কথা কইতাছি। এবার তুমি কও যে তুমি কই গেছিলা, কই আছিলা এতক্ষণ? আরে বইলো কি কি বইলো না? যেটা জিজ্ঞেস করছি ওইটা বলো। হাসার মতো কোনো কথা আমি তোমারে জিজ্ঞেস করি নাই, বলো। আরে বাবা বলতেই তো দিতেছো না, তার আগে তো থামায় দাও। গেছিলাম একটু চা খাইতে দোকানে। হ্যাঁ, চা খাইতে তোমার সারা দিন পার হয়ে গেল, তাই না? দেখো, আমার কাছে একদম মিথ্যা কথা করার চেষ্টা করবে না। তোমার মুখ দেখে আমি কয়ে দিতে পারি যে কখন তুমি মিথ্যা কথা কইতাছো আর কখন তুমি আমার কাছে সত্যি কথা কইতাছো। তাহলে তাহলে কি কইতাছি, কই গেছিলাম? তুমি যেহেতু সব জানো, কও আমারে, কও, আমি 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 শুনি, কও। কই আবার যাবা? তোমার যাওয়ার মতো জায়গা তো একটাই, নিজের মা আর বাপের কাছে। আমার কেন জানি মনে হইতাছে এতক্ষণ তুমি তোমার মা আর বাপের কাছেই ছিলা। কি সত্যি না মিথ্যা কত? আরে বাবা আমি কি তোমারে কোনো সময় মিথ্যা কথা কইছি? তোমারে সুইয়া আমি কথা দিছিলাম যে আমি ওদের লগে দেখা করতে যাবো না যাবো না যাবো না। আমি তোমার অনুমতি বাদে ওই বাড়িতে যাবো, তুমি ভাবলা কেমনে? কত অনুমতি তুমি আমার কাছ থেকে নাও? কথায় আছে না চোরের মায়ের বড় গলা, খুব তো সিলিয়ে সিলিয়ে কইতাছো। কিন্তু এটা তো আমি খুব ভালো করেই জানি তুমি গেছিলা তোমার মায়ের কাছে। সত্যি কথা কইতে এত ভয় কিসের মনের মধ্যে? তুমি না পুরুষ মানুষ, সত্যি কথা কও। আচ্ছা তুমি বাদ দাও তো, আমার খিদা লাগছে, খাইতে দাও। আমি ওই বাড়িতে যাই নাই, বিশ্বাস করো। থামো, একদম থামো। গলা রাঙে কথা কবা না। আমি তো বুঝতাছি তুমি আমার কাছে মিথ্যা কথা কইতাছো। আমি এক্ষুনি ওই বাড়িতে যাবো আর আমি প্রমাণ করে আসার মধ্যে তুমি ওই বাড়িতে গেছিলা। আরে শুনো অথই, আমি ওই বাড়িতে যাই নাই। দেখছো কামটা কি ঘটাইলো? আমি কেমনে কি করি? আমি অশান্তি আর ভালো লাগতেছে না সংসারের মধ্যে। সারা দিন যদি একটা অশান্তির মধ্যে থাকে, একটা মানুষ বাঁচা কেমনে? আল্লাহ জানে কি হইব। তোমার গোসলটা করে না, পর আমি একটা কামের ভাবে যাবো। গোসল করে কিছু খাবে থিয়ে লই আস্তে আস্তে। আমার স্বামী জায়গায় আসছিল, উত্তর দিতেছেন না কেন? বোবা হয়ে গেছেন নাকি? উত্তর দেন। আইছিল। তার মানে আমি যা ভাবছি তাই? আমার স্বামী আপনাকে টাকা দিছে? কি হলো কথা কন? টাকা দিছে। হ্যাঁ, টাকা দিছে। টাকা দিছে, আপনার হাত থেকে টাকা নিলেন কিসের জন্য? ওরে ফিরে আনতে পারেন না টাকাগুলো? বাবা তোমার শাশুড়ির কোনো দোষ না। আমার পোলাই এই বারবার হাত চেয়ে টাকাটা নেওয়ার জন্য। তোমার শাশুড়ি অনেকবার না করছে, জোর করে দেয়া গেছে। এই থামেন, থামেন, আপনাদের নাটক না বন্ধ করেন। আমি তো খুব ভালো করে জানি আপনারা আমার স্বামীটারে পটায় পটায় ওর কাছ থেকে টাকাগুলো নিছেন, তাই না? টাকা দিব আর অমনি হাত পেতে টাকা নিতে হইব? লজ্জা করে না আপনাদের? কে তুমি এমন করে কইতা কইতেছো কে? আমি কি আমার পোলার কাছ থেকে টাকা নিতে পারি না? হ্যাঁ, খালি কি তুমি এই টাকা পয়সা কামাই করে দিলে খাইবা, আমরা খাবো না? আমগো পোলা না? হ্যাঁ, কেমন কথা কো? বাপ রে বাপ, বুইড়া দিয়ে পার বাইরে গেছে, তাই না? এই না আপনি অসুস্থ, আপনি ঘরে পড়ে গেছেন, আপনি নড়তে চড়তে পারেন না, ওষুধ না খাইলে আপনি মইরা যাবেন। এখন থেকে খুব পাওয়ারে কথা কইতেছেন আমার সাথে, গলার জোর বাইরে গেছে, তাই না? এই জন্যই তো কই আমার স্বামী কেন আপনাকে টাকা দিয়া গেল। ওনার সামনে তো একদম অসুস্থতার ভান করেন আর আমার সাথে পা নিয়ে কথা কইতেছেন, তাই না? চুপ করো বাবা, কি শুরু করলা? তোমার শ্বশুর অসুস্থ মানো, তার সাথে তুমি এভাবে খারাপ ব্যবহার করতেছ কেন করতেছ? তোমরা কি চাও? তোমরা কি চাও আমরা এলাকা ছেড়ে চলে যাই? তোমার শ্বশুর ময়না যাক, তাই চাও? আমার বাড়িতে আমার এই ধমকাইতেছ, তোমার শাশুড়ের ধমকাইতেছ? হ্যাঁ, যাও তুমি যাও, যাও কইছি, যাও যাও কইতেছি। আমার পোলাই টাকা দিছে, আমরা এই টাকা খাবো, আমরা ওষুধ আনবো, আমার লাগে ওষুধ আনবো, যাও কইতেছি, যাও যাও কইতেছি। একদম চুপ। এত বড় সাহস আমার এই বাড়িতে বের করে দিতে চান, তাই না? আপনারা এত বড় সাহস করে দিছে। বুইড়ার পাওয়ার বেশি বাইরে গেছে গা। এই টাকা দেন, আমার স্বামী যে টাকা দিছে টাকা দেন, দেন টাকা দেন। কি হইলো? তাড়াতাড়ি টাকা দেন, নইলে মাটিতে একটাও পড়বো না। খবরদার, আমার স্বামীর কাছ থেকে যদি নেক্সট বার কোনো টাকা চাওয়ার ধান্দা করেন না, আপনাকে বুইড়া বুড়ির কি হাল করবো আপনারা কল্পনাও করতে পারছেন না। বুইড়া মরেন না। শান্তি হইছ? এবার তো শান্তি হইছ?
তোমার আমি এত করে কইলাম এই টাকা দেওয়ার দরকার নাই, তুমি তারপরে হাত পাইতে আমার যে টাকাটা দেওয়াই না। আর শেষ পর্যন্ত তুমি ফুলার ভরাতে পার গেলা। আল্লাহ, তুমি আমাকে কবলে লেখছিলা এই শেষ বয়সে ফুলার ভরাতে পার গেছিল। এই যে এই যে টাকা, যে টাকা তুমি দিচ্ছিলা সে টাকা আমি নিয়েছি। খুব ভালো করছো, মনে স্বাদ মিটছে। আমি টাকাটা মায়ের হাতে দিয়ে আসলাম, সে নিতে চাই নাই। আব্বা অসুস্থ, মনে করলাম টাকাটা দিয়ে এলে ওষুধপালা কিনা খাইবো, আর তুমি গেলা টাকাটা আনতে। এখন আনছো, ভালো হয়েছে। আমি না তো কি করবো? হ্যাঁ, দরদ দেখে মার বাপের টাকা দিয়েছে বাবার ওষুধ কেনার জন্য। এই তুমি কি বোকা? হ্যাঁ, তোমার মা বাপ যে মানুষের কাছে কয়ে বেড়ায় যে আমরা নাকি তাকে কিছুই দেই না, টাকা পয়সা, হাত খরচ, খাবার খরচ কোনো কিছুই দেই না, তাহলে তাদের দেওয়া দরকার কি? যেহেতু আমাকে দিয়া কোনো লাভই হয় না, আমাকে কোনো নামই হয় না, আমরা কেন থাকবো টাকা দিতে যাবো? কোনো টাকা দেওয়ার দরকার নাই। যে টাকা দিছিলা সে টাকা আমি ফেরত আনছি। আর খবরদার এরপর থেকে যেন আমি শুনি না যে তুমি ওনাকে ওষুধ খাওয়ার জন্য টাকা দিছো। আচ্ছা অথই, আমার একখান কথার জবাব দিতে পারবা? এই যে তোমার মা আমার বাড়িতে আসে, তুমি তারে আমার অগোচরে 2000 টাকা দিয়ে দাও। আমি কি তোমারে কখনো কইছি কেন তুমি তোমার মারে এতগুলা টাকা দিলা? আর আমার মায়েরে আমি 1000 টাকা দিয়ে আসছি, তুমি কিনা সেই টাকা কাইরা আনলা? কি তুমি তোমার মায়ের সাথে আমার মায়ের তুলনা করলা, তাই না? তোমার মা আর আমার মা কি এক নাকি? আমার মা এতদিন পর পর আমার বাড়িতে আসে, 2 দিন থাইকা যায়, আমি 2000 টাকাই না হয় হাতে দিছি, তাতে তোমার কম পড়ে গেছে? একটা জিনিস ভুলা যায়ও না, ধর আমরা অভাবে থাকি না, আমার মাই কিন্তু আমার সাহায্য করে। এখন নিজের মায়ের কাছ থেকে টাকাটা আমি কাইরা আনছি দেখা তার একদম কষ্টে বুকটা ফেটে যাইতেছে। তোমার মা তো খাইসা দিয়া যায়, আর যাওয়ার সময় দিয়া যায় 2 টাকা, নিয়ে যায় 10 টাকা, যতটুকু দেয় তার 3 ডবল নিয়ে যায়। শোনো, তোমার সাথে এত কথা আমি কইতে চাই না, এত কুচ্চা বেচার বাইরে কোনো লাভ নাই। আমার সাফ সাফ কথা, তোমার মায়ের আজকের পর থেকে একটা টাকাও তুমি দিতে পারবা না। আর যদি দাও না, আমার আড়ালেও যদি দেওয়ার চেষ্টা করো, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হইব। এখন কথা কইবা কেমনে? অন কথাটা যখন তোমার গায়ে লাগছে, তোমার তো এখন সবকিছু টেলিভিশনে চলে উঠবো, তুমি কথা কইবা কেমনে? এই থামো, এত কথা আমি তোমার সাথে কইতে চাই না। তোমার এই যে এই টাকা, এই টাকা আমি নিয়ে গেলাম, আমার কাছেই থাকবো। কোন একটা অশান্তির মধ্যে পড়ছি। আব্বা দাঁড়াও। কি লেগা দাঁড়াইতাম? আব্বা বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই যে তোমার বৌমা হুট করে বাড়িতে চলে যাব, আজ যায় টাকাটা নিয়ে আইবো। বিশ্বাস করুন লাগতো না, বিশ্বাস করুন লাগতো। তুই পারস না, তুই পারস না আমার গলা টিপা মারতে। তুই আমার বাড়িতে গেছিলি, যখন আমার মুখটা দেখছ তখন ধরতে পারস না আমার গলায়। তোর মায়ের 1000 টাকা দিয়া তোর বউরে দি, তোর বউরে দিয়ে আমার বাচ্চা দিছ। কি বাচ্চাই না বললো? কি কইতাছো? তোমার গায়ে হাত দিছে? অথই যেটা করছে এটা পাপ করছে, এটা অন্যায় করছে। আব্বা, আমি তোমার বৌমার হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি মনে কোনো কষ্ট রাখো না, তোমার বৌমারে মাফ করে দাও। আর মারে কইও যে আমি চুরি করে পরে যে 1000 টাকার জায়গায় 2000 টাকা দিয়া মনে। না, দরকার নাই, আমার আর টাকার দরকার নাই। আমি আমি যত দিন বাইসা যাই, আমি না খাই রাস্তায় ভিক্ষা করি, তবু তবু তোর মতন 5 টাকার আমার দরকার নাই। আমি অভিশাপ দেই না রে, আমি আল্লাহর কাছে সব হাত দিলাম। আল্লাহ, আমার ছেলে প্রথম যেন হর ঘরে কোনো দিন ছেলে না, আমারে যেইভাবে আঘাত দিয়ে বউয়ের কথায় চলতেছে, আল্লাহ ওর ঘরে সন্তান যখন বিয়া শাদী করবো
ওর বৌমা যেন ওরে ওর বউরে কোনোদিন এইভাবে আঘাত না করে, এইভাবে কষ্ট না দেয়। আমার ছেলের যেন কোনোদিন ভিক্ষা করে না খাইতে হয়। আল্লাহ, আব্বা তুমি আর কাইন্দ না। তুমি যদি এমনি করে আমার অভিশাপ দাও, আমি তো জীবনে কোনোদিন উন্নতি করতে পারব না। আমি তো অসুখী হয়ে যাবো। আব্বা তুমি মন থেকে আমার জন্য দোয়া করো। তুমি অভিশাপ দিও না আব্বা, আমার জন্য অভিশাপ দিও না। আমি তোর অভিশাপ দিতাছি না, আল্লাহর কাছে আশীর্বাদ করতেছি। আল্লাহ, আমার সন্তানদারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, আমারে তুমি ভিখারি বানাইছো, ভিখারি। আব্বা এই ফ্যান চালাইয়া লড়ারে মায়াকারে মানুষ করছিল, কিচ্ছু লড়াই কি করলো? বিয়া কইরা বউ লইয়া আমগো পালাইয়া পেট লাগিয়া থাকে। আর আমরা কি খাই কি না খাই একটা দিন খবর লয় না। আর এই ভ্যানটা যে আমি চালাইনি, সেই শক্তিটাও তো অনেক পাই। আরে সে এই জায়গায় দেখায় তুমি কাঁদতেছো কেন? কি হলো তোমার? আগের কথাগুলো মনে পড়ছে। বুঝছি, এই ভ্যানটা আমি সবসময় চালাইতাম, আর এখন চালাইতে পারি না। ভ্যান চালায় কি করবা? ভ্যান চালানোর মতো শক্তি কি তোমার আছে? সংসারে তো ঠিক মতো চালাইতে পারো না, ভ্যান কেমনে চালাইবে? তোমার নিজের শরীরে তো চলে না, কিভাবে যে সংসার চালামো আমি নিজেও বুঝি না। কতজনের কাছে কাম চাইলাম, কেউ কাম দিতে রাজি হয় না। সবাই খালি এক কথাই কয়, তোমার ভুলা ভালোভাবে চলে, ভালোভাবে থাকে, তোমরা কেন মানুষের বাড়ি কাম করবা? কেন আমরা মানুষের বুঝাইতে পারি না? পোলা তার আমাগো নাই। বিয়ের আগে ঠিকই পোলা মামা ছিল, যেদিন থেকে বিয়ে করাইছি ওই দিন থেকে তো পোলা পর হয়ে গেছে। আমি আর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। আমার মাথায় গেলে একটাই চিন্তা, এই সংসারটা আমি কেমনে চালামু? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কোনো জায়গায় গিয়ে কাম কাজ করতে পারি কিনা। কি কো তুমি? তুমি এই শরীরে কাম করবা? আমি একটা সুস্থ মানুষ, তাই আমারে কেউ কাম দেয় না। আর তুমি তো নিজে চলতে পারো না, তোমারে কেডা কাম করাইবো? কেডা কাম দিব তোমারে? তুই আল্লাহর দুনিয়ায় একটা এটা পথ ঠিকই বের করে নিমু। আমি কই কি, যেহেতু অনেক জায়গায় কামের খুঁজে গেছি, কাজ কাম কেউই দিল না, ভিক্ষা করতে যাই। ভিক্ষা তো আর কেউ না করবো না। এটা তুমি কি কইলা, কি শুনাইলা? হ্যাঁ? তুমি তুমি আমার সংসারে আইসা কত কষ্ট করছো, আর অনেক পোয়া পান্ডা বড় হইব। তুমি এরকম করো না, আমি ভিক্ষা করতে যাবো। ভিক্ষা করে যাব পাবো, তাই দুজনে খাবো, আর কিছু দিয়ে তোমার ওষুধের ব্যবস্থা করো। তুমি রাজি হয়ে যাও, যাও। যাও যাও, ভিক্ষা করতে যাও। তোমার ঘরে রাইখে পরে আমি ভিক্ষা করতে যাব।
আমি কিন্তু যাইতেছি। আমি না বন্ধ, ঘরে থেকে কিন্তু কোনো দিকে যায় না। বাবা, আমার কিছু ভিক্ষা দাও না। চাচি তুমি তুমি ভিক্ষা করতেছ? বাবা বাজান, ভিক্ষা না করলে তোমার চাচার চিকিৎসা করবো কেমনে? আমার ঘরে কোনো খাওয়ার নাই, তাই ভিক্ষা করে যা পামু তাই দিয়ে চাল কিনে নিমু আর তোমার চাচার লিগে ওষুধ নিমু। দেখ বাজান, যা পড়ে দাও, আমার আরো 10 বাড়ি ঘুরতে হইব। কেন তুমি ভিক্ষা করবা কি লিগা? তোমার বড় পোলাই তো ভালোই টাকা পয়সা কামায়, কেন তোমার খাইবার নিকা দেয় না? বাজান রে, আমার পোলা যদি আমাকে দেখাশোনা করতো, ও যদি তোর চাষের ওষুধের টাকা দিত, সংসারটা যদি ঠিক মতো চালাইতো, লিখের আজকে আমি 10 বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করি। এই ভিক্ষের থালা নিতে যাওয়ার খুব কষ্ট হয় বাবা। তারপরেও কি করো, কত জায়গায় গেলাম, কেউ কোনো কাজ কাম দেয় না। তোর চাষের অবস্থা ভালো না, তার শরীরটা খুবই খারাপ, তাই লাজ লজ্জা বাদ দিয়ে এই ভিক্ষার থালাটা হাতে নিছি। দে বাজান, দে দে। আল্লাহ তোরে বাঁচিয়ে রাখো, তুই হাত বৈরাতি মানুষরে বিলা। শোনো না, অনেকদিন তো হয় মার সাথে আসে না, কথা দেয় না। মা? মা? কি ব্যাপার মা, আপনার হাতে মা? তুমি? আর তোমার হাতে খালি, আবার খুঁজছে টাকা, কি হয়েছে মা? তুমি কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো? কেন মা? ভাজেন কই? ভাজেন কি তোমার এগুলো জানে না, দেখা নাই? ভিক্ষা করুন না কি করো, ভিক্ষা যদি নাই করতাম, ভিক্ষা করো না কি করো, ভিক্ষা যদি না করি তাহলে আমাকে সংসার চলবো না। ভিক্ষা যদি না করি তোর বাবার চিকিৎসা করাইতে পারব না। তোর ভাইয়ের কথা কইলি, তোর ভাই তো আছে তোর ভাইয়ের বউ নিয়ে, সে বউ যা কয় তাই শুনে, আমাকে কোনো খোঁজ খবর রাখে না, তাই তোর বাপের ওষুধের টাকার জন্য ভিক্ষা করি। মা, এমন যে কিছু হবে সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। তোমার বলছিলাম না এমন একটা দিন আসবে, আর তার জন্যই মা আমি আপনারা বলছিলাম যে আমাদের সাথে চলেন, আপনি আর আব্বা আমাদের বাড়িতে থাকবেন, আপনাদের দুইজনের পালতে তো আমাকে কোনো সমস্যা নাই। না বাজার, এটা কেমন করে সম্ভব? দুইটা মানুষ আমরা, কেমনে করে মায়ের জামাই বাড়ি যা পইরা থাকি? তোমরা কিছু না কইলা মানুষও তো খারাপ কইব, এই যে মায়ের জামাই বাড়ি এসে পইরা রইছে। মা, কে কি করলে না করলো তাই ওরা ভাইজান ফালাই দিছে দেখে কি আমরা তো মনে ফালাই দিন? হ্যাঁ, ফালাই দিব মানে? সবকিছু কি মগের মূল্য নাকি? তুমি মারেনের সাথে চলো, এখানে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। আজকে ওই জানোয়ারটার সাথে একটা বুঝপর করবো। তো মা, মারেনের সাথে চলো, মা চলেন। ভাইজান, ভাইজান, ভাবি, কই সব? ভাবি, কিরে তোমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি কেন করতেছিস? আমার মা কেন রাস্তায় ভিক্ষা করতেছে? শোনো, তোমার মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে সেই সব তার আমরা জানি না, আমাদের বাড়িতে এসে কেন চিল্লাচিল্লি করতেছো? হ্যাঁ, কেন আপনি জানেন না? আপনি তো সবই জানেন। আপনার শাশুড়ি রাস্তায় ভিক্ষা করতেছে আর আপনি জানেন না? আপনার শাশুড়ি ভিক্ষা করার পিছনে তো আপনারই বড় অবদান আছে, তাই না? কইলাম তো আমরা কোনো কিছু জানি না। আর তোমার মা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা থাকে তাহলে করছে হয়তো তাদের পেটের দায়ে। শুনেন ভাই, আমার তো ইচ্ছা হচ্ছে কি জানেন, আপনার সাথে আমি একটু হাতাহাতি মারামারি করি। আসলে আপনি আমার বড় ভাই, সেই জন্য আমি আপনাকে সম্মানটুকু দিতেছি। আর ভাবি আপনি যেন কি বললেন, তার পেটের দায় পড়ে গেছে, তাই না? আচ্ছা, আপনার হাজবেন্ড ওরা তো ছেলে, তাই না?
ওনার একটা ছেলে থাকতো, ওনার পেটে কেন তাই পড়বে? আর উনি কেন রাস্তায় ভিক্ষা করবে? ভাইজান, আমার না খুব লজ্জা করতেছে তোমারে ভাইজান কইয়া ডাকতে। আরে তুমি না ছেলে, তুমি ছেলে হয়ে কেমনে পারলা নিজের মায়ের ভিক্ষার থালা দিয়ে রাস্তায় নামাইতে? তোমার কি একটু লজ্জা লাগলো না? একটুও কষ্ট হইলো না? দেখ বোন, আমি মায়েরে কই নাই যে ভিক্ষা করতে, তার শখ হইছে সে ভিক্ষা করতে গেছে। ব্যাস, আর কথা বললেন না। আজকে বোর কথা শুনে মাকে পর করে দিচ্ছেন, তাই না? আজকে বই সবকিছু হয়ে গেছে, আর মার কোনো মূল্য নেই। আপনি যে কাজটা করছেন না, এই কাজটা করা একদম আপনার উচিত হয়নি। আপনি একটা অমানুষের মতো কাজ করছেন। কত বড় সাহস! ওরে বাবারে বাবারে বাবা, এ তো পুরো ডাকাত। আমাকে বাড়িতে এসে আমাকে হুমকি দিতেছে, হাতাহাতি করতে চাইতেছে। তুমি কি এখন হাত গুটায় বসে থাকবা? তুমিও যে হাতাহাতি করতে পারো এটা বুঝাই দাও না। কি তুই এবার অমানুষ কইছিস? আজকে আজকে তোরে কি সমস্যা? আজকে আমি জানা শেষ করে ফেলাম। কি শুরু করছো তোমরা? জানোয়ার, একটা জানোয়ার আমি পেটে রাখছিলাম। মা বাপেরও বুইলাই গেছো। মা বাপে খায়া থাকে না না খায়া থাকে কোনোদিন খবর নাস্তায়। আর আজকে যে কাজটা করলি ঠিক একটা জানোয়ারের মতো কাজ করলি। মা বাপে খাইছে না না খেয়ে আছে এই খবর কোনোদিনও নাস্তায়। আর আজকে তুই কি করলি? একটা জানোয়ারের মতো কাজ করলি। আমি কি একটা জানোয়ারের পেটে রাখছিলাম? আমি তো একটা মানুষের পেটে রাখছিলাম। কিন্তু এই জানোয়ারটা তুই কি মনে হলি? আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। তোর মতো একটা জানোয়ার আমি কেমনে গর্বে রাখছিলাম। তোর মতো জানোয়ার আমার দরকার নাই, কোনো দরকার নাই। মা, আপনি শান্ত হন। আপনার এই জানার কাছে থাকতে হবে না। আপনি ওর কাছে বেশি হতে পারেন, কিন্তু আপনি আমার কাছে বেশি হন নাই। আপনি আমার বাড়িতে থাকবেন, আমার মার হয়ে থাকবেন। এই জানার কাছে আমি আপনাকে রাখবো না। তো মা, মা বাবাকে সাথে করে নিয়ে চলো। আজকে থেকে মা বাবা আমাদের কাছেই থাকবে। বড় বড় লেকচার দেখবো, 2 দিন পরে লেকচার কই দেয়। আমিও তো দেখবো যে 2 দিন পরে আমার শ্বশুর আর শাশুড়ি রাস্তায় থাকে নাকি তোমাকে বাড়িতে থাকে। দাদা নি চলো মা, চলো। আলগা পিরিত দেখাই যাইছে, বুঝছো? 2 দিন পরে দেখলো তোমার বোনের দামায় তোমার মা আর তোমার বাপের বাড়িতে বের করে দিছে। চলো, হাকরে কি দেখছো? চলো।